আমি জানি আপনিও নিরামিষ দিন নিয়ে আমার মতোই হিমশিম খান যে কি এমন রান্না করব যেটা বাড়ির সকলে চেটেপুটে খাবে। এই চিন্তায় ঘুম আসতে চায় না তো। আমারও হয় এটা। তাই আমি প্রচুর চিন্তা ভাবনা করে নিরামিষ দিনগুলোতে যা রান্না করি চেষ্টা করি সেটা আপনাদের সাথেও শেয়ার করতে, যাতে আপনাদের চিন্তাটা একটু হলেও কমে। তো আজ আবারও এরকম একটা নিরামিষ কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আজকের এই কম্বো রেসিপিতে সবার প্রথমে বানাচ্ছি পনিরের একটা নিরামিষ রেসিপি, মানে একেবারে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু লাগবে না এই রান্নায়। আমি রান্নাটা ঘি দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো প্রথমে অল্প একটু ঘি গরম করে তাতে ৩০০ গ্রাম মতো পনির এরকম কিউব করে কেটে দিয়ে দিয়েছি। পনিরটাকে অল্প একটু নুন, একটু হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ভেজে নিতে হবে। তো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো পনিরের ওপরে ভালো করে কোট করে নিয়ে পনিরটাকে হালকা করে ভেজে তুলে নেব। দেখুন পনিরটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। আর এই একই ফ্রাইং প্যানে এবার দিয়ে দিচ্ছি আরো সামান্য একটু ঘি। আমি এখানে হাফ টিস্পুন মতোই ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে ১ টিস্পুন গোটা ধনে, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, দুটো ছোট টুকরো দারচিনি, তার সাথে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণে গোটা মৌরি। তারপরে এই সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো, যেগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে ৫টা মতো গোটা কাজু বাদাম। একটু নাড়াচাড়া করে টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, হাফ টিস্পুন মতোই নুন দিয়েছি। ৭-৮টা মতো গোটা কাঠবাদাম বা আমন্ড দিয়ে দিয়েছি, ১ টিস্পুন গোটা পোস্ত দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ১ চা চামচ পরিমাণেই চারমগজ। এই সমস্ত উপকরণ প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিলাম। অল্প একটু ৪ থেকে ৫ টেবিল চামচ মতো জল দিয়ে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে ততক্ষণ রান্না করেছি যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ এরকম নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এবার এই মসলাটা আমাদের ঠান্ডা হতে দিতে হবে সম্পূর্ণভাবে। আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটা সম্পূর্ণ ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর চলে যাচ্ছি রান্নার পরবর্তী স্টেপে। ওই ফ্রাইং প্যানটাই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ২ চা চামচ পরিমাণে ঘি আরো এড করছি। ঘিটা ভালোমতো গরম হয়ে গেলে এতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং ১ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তারপর যে মসলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরকম ঘি বা তেলের উপরে যদি সবার আগে হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে। তো মসলাটা দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে কাসুরি মেথি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে মসলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি ৪-৫ মিনিট সময় নিয়ে মসলাটা কষাতে হবে। আর এই মসলাটা ভালো করে কষিয়ে রান্না করলেই রান্নার স্বাদ ফাটাফাটি হবে। মসলাটা ভালো করে কষানো হয়ে মসলা থেকে তেল বা ঘি ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আমি ২ মুঠো মতো মটরশুঁটি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো এড করে আবারও একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মটরশুঁটি এবং পনিরটা দিয়ে মোটামুটি আরো ১.৫-২ মিনিট আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মসলাটা একদম শুকনো, শুকনো হয়ে এসেছে। তো এবার এর মধ্যে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল এড করলাম। অবশ্যই কিন্তু জলটা গরম করে এখানে মেশানোর চেষ্টা করবেন। ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন মিষ্টি এড করব। তো মসলা তৈরির সময় কিন্তু অল্প নুন দেওয়া ছিল। সেটা খেয়াল রেখে এখানে নুনটা দেবেন। তো নুন মিষ্টি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে ৩-৪ মিনিট মতো রান্না করে নিয়েছি এবং আমাদের শাহী মটর পনির কিন্তু এখানে অলমোস্ট রেডি। নামানোর আগে জাস্ট একটু কাসুরি মেথি আরো দিয়েছি, হাফ টিস্পুনেরও কম। তার সাথে জাস্ট ১ পিঞ্চ মতো গরম মসলা গুঁড়ো এবং অল্প একটু ঘি ছড়িয়ে দিয়েছি। গরম মসলা কিন্তু মসলা তৈরির সময়ও দেওয়া ছিল, তাই গরম মসলা এখানে একদম কম করে দিতে হবে। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার ফাইনালি গ্যাসের ফ্লেমটা অফ করে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরেই এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আর এর সাথে খাওয়ার জন্য আমি রুটি করার জন্যই সিম্পল ভাবে আটা মেখে নিয়েছিলাম। মানে যেরকম আমরা প্রত্যেকদিন রুটির জন্য আটা মাখি, শুধুমাত্র নুন এবং সামান্য একটু জোয়ান দিয়ে আটাটা মেখে নিয়েছি। তবে খাওয়ার সময় মনে হলো এত ভালো একটা তরকারি, সেটা একদম সিম্পল রুটি দিয়ে খাবো। তাই ভাবলাম ওই আটা মাখা যেটা রয়েছে সেটা দিয়েই একটু লাচ্ছা পরোটা বানিয়ে নিই। এবং যেমন ভাবনা তেমন কাজ। আর সবথেকে সিম্পল যে পদ্ধতিতে আমি লাচ্ছা পরোটা বানিয়ে থাকি বাড়িতে, সেই পদ্ধতিতেই কিন্তু লাচ্ছা পরোটাটা বানাচ্ছি এবং সেই পদ্ধতিটা আপনাদের সাথেও শেয়ার করছি। তো প্রথমে ওই আটা মাখা থেকে লেচি কেটে নিয়ে সেটাকে শুকনো আটার সাহায্যে রুটির মতোই বড় করে বেলে নিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে এই রুটিটাকেই এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। হাতের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে কিন্তু কাজটা অনেকটা ইজি হয়ে যায়।
এই যে দেখুন আমি একটা রুটি পিজ্জা কাটার দিয়েও কেটে দেখিয়ে দিলাম। যাই হোক, রুটিটা এভাবে লম্বা লম্বা স্ট্রাইপে কেটে নেওয়ার পর হাফ টিস্পুন মতো ঘি নিয়ে এই পুরো রুটিটার উপরে ছড়িয়ে ঘিটা ভালো করে রুটির উপরে মাখিয়ে দিতে হবে। আর ঘি মাখানো হয়ে গেলে ওপর থেকে সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে দিতে হবে এভাবে। এতে এই যে লেয়ার গুলো তৈরি হচ্ছে, এটা একে অপরের সাথে মিশে যাবে না, আলাদা আলাদা থাকবে। দেখুন এরপরে এই সমস্ত যে রুটি স্ট্রাইপ গুলো রয়েছে সেগুলোকে একত্রিত করে এভাবে হাত দিয়ে হালকা একটু টেনে এটাকে এভাবে রোল করে নিতে হবে। রোল করে আবার একটা লেচির মতোই তৈরি করে নিতে হবে। যদিও আমি রুটি বানানোর জন্য আটাটা একটু নরম করেই মেখেছিলাম, তবে লাচ্ছা পরোটার জন্য এতটা নরম করে না মেখে আটাটা হালকা একটু টাইট করে মাখলে কিন্তু লাচ্ছা পরোটার লেয়ার গুলো খুব সুন্দর খোলে। তবে এটাতে যে লাচ্ছা পরোটা খারাপ হবে সেরকমটা কিন্তু একেবারেই না। যাই হোক, লেচিটা তৈরি করার পর এটাকে হালকা হাতে এভাবে আবারও বেলে নিচ্ছি আমি। তবে এবার আর রুটির মতো অতটা পাতলা করব না, হালকা একটু মোটা রাখবো এটাকে। ব্যাস আমাদের লাচ্ছা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে গরম ফ্রাইং প্যানের ওপরে আমি এভাবে দিয়ে দিলাম। দুপিঠ থেকে প্রথমে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। তারপর অল্প একটু তেল বা ঘি দিয়ে হালকা করে এটাকে ভেজে নিতে হবে। তো দুপিঠ থেকে সেঁকা হয়ে গেলে জাস্ট সামান্য একটু ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে বারবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস আর কি চাই বলুন তো? এরকম একটা সুস্বাদু পনিরের নিরামিষ প্রিপারেশন আর তার সাথে এরকম লাচ্ছা পরোটা। খাওয়াটা কিন্তু এক্কেবারে জমে গেছিল। তো একটা লাচ্ছা পরোটা আমি সম্পূর্ণভাবে তৈরি করে দেখিয়ে দিলাম। একই রকমভাবে বাকি সমস্ত লাচ্ছা পরোটাগুলো তৈরি করে নিতে হবে। তো আমার ২ টো পরোটা এখানে বানানো হয়ে গেছে। এবার আমি খাবারটা প্লেটিং করে দিচ্ছি। আর সার্ভ করার আগে পরোটাগুলোকে এভাবে হাত দিয়ে একটু দুমড়ে মুচড়ে দেবেন, তাহলে লেয়ার গুলো কিন্তু খুব সুন্দর প্রমিনেন্ট হয়ে যাবে। তো এবার একটু পরোটাটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন লেয়ার গুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে। একটু কাটলেই এটা বোঝা যাবে স্পষ্টভাবে। দেখেই আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আজকের এই সম্পূর্ণ নিরামিষ কম্বো রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে কিন্তু অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।